ফর্ম তো জমা দিয়েছি অন্নপূর্ণা ভান্ডারের, ঠিক আছে, এবার তাহলে নিশ্চয়ই টাকাটা চলে আসবে, কিন্তু বাস্তব ছবিটা কিন্তু একটু অন্যরকম। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। আজকের ভিডিওতে আমি জানাবো আপনাদেরকে যে কারা কারা জুন মাসে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন বা পেতে চলেছেন, কারা কারা এই 3 তারিখের মধ্যে কাদের কাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা আসতে চলেছে, এবং কারা কারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের যে টাকা তাদের অ্যাকাউন্টে পাবেন, সেই সমস্ত তথ্য কিন্তু তুলে ধরবো আমি এই ভিডিওর মাধ্যমে। সুতরাং বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে কমপ্লিট ভিডিওটি দেখতে থাকুন। চলুন আমরা শুরু করি। দেখুন বন্ধুরা, আগেই যেটা বললাম যে আগে ফর্ম জমা দিয়েছেন, তার মানে এই নয় যে আপনি টাকাটা পাচ্ছেন, ঠিক আছে, কারণ একই দিনে ফর্ম জমা দিয়েও কেউ আগে টাকা পেতে পারে, আবার কাউকে কিন্তু অনেক দিন অপেক্ষাও করতে হতে পারে। আর এর পিছনে রয়েছে একটি সম্পূর্ণ যাচাই এবং অনুমোদন প্রক্রিয়া, যা অনেকেই হয়তো জানেন না। তাহলে কারা আগে টাকা পেতে পারেন, দেখুন, যারা এখনও ফর্ম জমা দেননি তাদের কি হবে, আর লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যে বিভ্রান্তি ছড়িয়েছে তার আসল বিষয়টা বা কী, সব প্রশ্নের উত্তর কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি আমি বারবার করে বলছি, একেবারে শেষ পর্যন্ত দেখছেন। আর আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3000 টাকা পেতে পারেন, কারা লক্ষ্মীর ভান্ডারে 1500 থেকে শুরু করে 1700 টাকা পেতে পারেন, আবেদন জমা দেওয়ার পর কী কী প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, প্রথম দফায় কারা টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে কাদের, যারা এখনও ফর্ম জমা দেননি তাদের কী করা উচিত। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করছি, যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে রাখবেন, যাতে ফিউচারে সরকারি প্রকল্প রিলেটেড যত আপডেট সবার আগে আপনার কাছে কিন্তু পৌঁছে যায়। চলুন কথা না বাড়িয়ে এবার বিস্তারিত পুরো বিষয়টা একটু জেনে নেওয়া যাক। বন্ধুরা, জুন মাসে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পে নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিভিন্ন এলাকার মানুষ জানতে চাইছেন কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার পরে কদিনের মধ্যে টাকা পাওয়া যেতে পারে, এবং যারা আগে থেকেই লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছেন তাদের ক্ষেত্রে কি হতে পারে। দেখুন, বর্তমানে বিভিন্ন পঞ্চায়েত, ব্লক অফিস এবং পৌরসভার এলাকায় আবেদনপত্র জমা নেওয়ার কাজ চলছে। অনেক জায়গায় সকাল থেকেই আবেদনকারীদের ভিড়ে দেখা যাচ্ছে, কারণ অনেকেই চাইছেন যত দ্রুত সম্ভব আবেদন জমা দিয়ে প্রকল্পের সুবিধা পাওয়ার তালিকায় নিজেদের নাম নথিভুক্ত করতে। এখন প্রশ্ন হচ্ছে, আবেদন জমা দেওয়ার পর ঠিক কী হয় সেটা একটু বলে রাখি। দেখুন, প্রথমে আপনার আবেদনপত্রটি গ্রহণ করা হয়, এরপর আবেদন দেওয়ার সমস্ত তথ্য কম্পিউটারে এন্ট্রি করা হয়। এই ডেটা এন্ট্রির কাজ অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ আপনার তথ্য সঠিকভাবে এন্ট্রি না হলে পরবর্তী ধাপে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। এরপর শুরু হয় যাচাই প্রক্রিয়া বা ভেরিফিকেশন প্রক্রিয়া। আবেদনপত্রে দেওয়া তথ্য এবং প্রয়োজনীয় নথিপত্র এবং অন্যান্য তথ্য সংশ্লিষ্ট দপ্তর দ্বারা পরীক্ষা করা হয় বা ভেরিফাই করা হয়। ব্লক স্তর থেকে শুরু করে মহকুমা এবং জেলা স্তর পর্যন্ত বিভিন্ন পর্যায়ে এই যাচাই কাজ কিন্তু চলতে পারে। যখন সমস্ত তথ্য সঠিক বলে প্রমাণিত হয় তখন আবেদনটি অনুমোদনের জন্য পাঠানো হয়। অনুমোদন পাওয়ার পর উপভোক্তার নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এবং ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া কিন্তু শুরু করা হয়। এখন অনেকেই প্রশ্ন আছে, প্রথম দফায় কারা টাকা পেতে পারেন। দেখুন, প্রাপ্ত তথ্য অনুযায়ী যে সমস্ত আবেদন দ্রুত জমা পড়েছে এবং যেগুলি ডাটা এন্ট্রি এবং যাচাই কাজ সম্পূর্ণ হয়ে গেছে, তাদের মধ্যে অনেকেই প্রথম পর্যায়ের সুবিধা পাওয়ার সম্ভাবনায় কিন্তু লিস্টে থাকতে পারে। বিভিন্ন ব্লক অফিসে নির্দিষ্ট সংখ্যক আবেদন দ্রুত যাচাই করার লক্ষ্য দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে, সেই কারণে অনেক এলাকায় প্রশাসনিক কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, অনেকেই ভাবছেন যে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন জমা দিতে না পারেন তাহলে হয়তো আর প্রকল্পের সুবিধা পাবেন না, কিন্তু বিষয়টা সেরকম একেবারেই নয় বন্ধুরা। আবেদন জমা দেওয়ার কাজ ধাপে ধাপে চলতে পারে। আপনি যদি পরে আবেদন করেন, দেখুন, আবেদন করার মোটামুটি 3টে মাস অর্থাৎ 90 দিন সময় কিন্তু সরকারের তরফ থেকে দিয়েছে, তাহলে আপনার আবেদন প্রক্রিয়াও কিন্তু অনেকটাই বেশি সময় আছে আপনার কাছে। তবে যাদের আবেদন আগে যাচাই এবং অনুমোদন হবে তারা কিন্তু আগে সুবিধা পেতে পারেন। ধরুন, এক ব্যক্তি 1 তারিখে আবেদন করলেন, আরেকজন 5 তারিখে আবেদন করলেন, স্বাভাবিকভাবেই যার আবেদন আগে প্রক্রিয়াকরণ হবে তিনি কিন্তু আগে টাকা পাবেন। তবে সব ক্ষেত্রে এই একই সমীকরণ কিন্তু কাজ নাও করতে পারে, কারণ আবেদন যাচাইয়ের গতি বিভিন্ন প্রশাসনিক বিষয়ের উপর নির্ভর করে থাকে। এবার আসা যাক সবচেয়ে বেশি আলোচিত বিষয় লক্ষ্মীর ভান্ডার এবং অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। অনেকেই জানতে চাইছেন, এক ব্যক্তি কি একই সঙ্গে দুটো প্রকল্পের সুবিধা কি পাবেন। দেখুন, বিভিন্ন সূত্রে পরিচালিত তথ্য অনুযায়ী বলা হচ্ছে যে যে ব্যক্তি অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পেতে শুরু করবেন তাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্মীর ভান্ডার সুবিধা নিয়ে পরিবর্তন আসতে পারে, অর্থাৎ পাবেন না এক প্রকার। অর্থাৎ একজন উপভোক্তা আবেদন যদি অন্নপূর্ণা ভান্ডারের আওতায় সম্পূর্ণভাবে অনুমোদিত হয়ে যায় এবং তিনি এই প্রকল্পের সুবিধা পেতে শুরু করেন, তাহলে আর সেক্ষেত্রে পূর্ববর্তী যে সুবিধার যে প্রকল্প সেটা কিন্তু পরিবর্তন আসবে, অর্থাৎ সেই প্রকল্পের টাকা কিন্তু আর আপনি পাবেন না। সোজা কথা বলতে গেলে আপনি যদি অন্নপূর্ণা ভান্ডার পান তাহলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ আপনার জন্য। তবে এই ধরনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এবং নিয়ম সবসময় সরকারি নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত হয়, তাই অফিসিয়াল বিজ্ঞপ্তির ওপরে নজর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এখানে আরও একটা বিষয় বিশেষভাবে উল্লেখ করা দরকার আছে। অনেক সময় দেখা যায় আবেদনপত্র জমা দেওয়ার পরেও মানুষ প্রতিদিন ব্যাংক অ্যাকাউন্টে চেক করতে শুরু করেন। এটা স্বাভাবিক, কারণ সবাই জানতে চান কখন টাকা আসবে, কিন্তু মনে রাখতে হবে বন্ধুরা, আবেদন জমা দেওয়ার পর সঙ্গে সঙ্গে টাকা আসে না। এর পিছনে রয়েছে যাচাই, অনুমোদন, প্রশাসনিক প্রক্রিয়া, একাধিক ধাপ, যা কিন্তু আমি বলছি। তাই যদি আবেদন জমা দিয়ে থাকেন তাহলে ধৈর্য ধরে রাখুন, অপেক্ষা করুন। প্রয়োজনে সংশ্লিষ্ট অফিসের সঙ্গে যোগাযোগ করে আবেদনপত্রের বর্তমান অবস্থা বা স্টেটাসটা কিন্তু আপনি জেনে নিতে পারবেন।
এবং আসা যাক যারা এখনও আবেদন জমা দেননি তাদের প্রসঙ্গে। যদি আপনার আবেদন জমা দেওয়ার সুযোগ থাকে তাহলে যত দ্রুত সম্ভব আবেদনপত্র জমা দেওয়ার চেষ্টা করুন, কারণ আবেদন যত আগে জমা পড়বে ডেটা এন্ট্রি তত আগে হবে এবং যাচাইয়ের কাজও কিন্তু তত দ্রুত শুরু হবে। আবেদন জমা দেওয়ার আগে নিজের সমস্ত তথ্য ভালো করে মিলিয়ে নিন। নাম, ঠিকানা, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার আর বাদবাকি যে সংশ্লিষ্ট যে 12 পাতার যে ফর্ম, সেই ফর্মে যা যা তথ্য আছে সেগুলো একটু যাচাই করে দেবেন। অনেক সময় ছোটো একটি ভুলের কারণে কিন্তু আবেদন অনুমোদন পেতে দেরি হয়, তাই আবেদন করার সময় খুবই সতর্কভাবে কিন্তু আবেদন ফর্মটি ফিল আপ করে তারপরে একবার ভেরিফাই করে তারপরে কিন্তু আপনি জমা দিতে পারেন। বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় বর্তমানে নানান ধরনের তথ্য ঘুরে বেড়াচ্ছে। কেউ বলছেন আজ টাকা আসবে, কেউ বলছে কাল টাকা আসবে, আবার কেউ নির্দিষ্ট তারিখের কথা বলছে, কিন্তু বাস্তব টাকা পাওয়ার বিষয়টা নির্ভর করে আবেদনের যাচাই, অনুমোদন এবং প্রশাসনিক প্রক্রিয়ার উপরে। তাই শুধুমাত্র গুজব বা অপ্রমাণিত তথ্যের উপর নির্ভর না করে অফিসিয়াল আপডেট এবং সংশ্লিষ্ট দপ্তরের ঘোষণার উপরে গুরুত্ব দিন। চলুন এবার পুরো বিষয়টা সংক্ষেপে আরেকবার দেখে নেওয়া যাক। দেখুন, প্রথমে আবেদন জমা পড়ে, এরপর ডেটা এন্ট্রি হয়, তারপরে বিভিন্ন স্তরে কিন্তু যাচাই করা হয়, যাচাই সম্পন্ন হলে অনুমোদন দেওয়া হয়, অনুমোদন পাওয়ার পরে কিন্তু উপভোক্তার ব্যাংকে টাকা আসে। খুব সোজা এই কয়েকটা বিষয়, ঠিক আছে? সুতরাং যার এই বিষয়টা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে সে কিন্তু টাকা এই মাসেই পাবে, প্রথমের দিকেই পাবে, যেটা সম্ভাবনা করা হচ্ছে যে আগামী 3 তারিখের মধ্যে কিন্তু টাকা চলে আসবে, যারা এই কাজগুলো যাদের যাদের সম্পূর্ণ হয়ে গেছে। আর যারা এখনও আবেদন করেনি তারাও পরবর্তী পর্যায়ে আবেদন করার সুবিধা পাওয়ার সুযোগ পেতে পারেন। আশা করি আজকের এই বিস্তারিত আলোচনা আপনাদের অনেকের প্রশ্নের উত্তর দিতে সাহায্য করেছে। আপনারা আবেদন জমা দিয়েছেন কি না, আপনার এলাকায় আবেদন গ্রহণ শুরু হয়েছে কি না, অথবা এই বিষয়ে আপনার কি মতামত তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল লাগে, যদি উপকারী মনে হয়, তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে ফিউচারে নতুন নতুন সরকারি প্রকল্পের বিভিন্ন রকম আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।